গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টু আ নিউ ব্লগ। আজকে হচ্ছে 1 জুন, রবিবার, আর এখন সময় হয়ে গিয়েছে সকাল 8:30টার মতন। আর আজকে রয়েছে জামাই ষষ্ঠী, তোমরা তো জানোই। আর আমাদের বাড়িতে রয়েছে পুজো, তো পুজো টুজো হবে, তোমরা আগের বছরও দেখেছো। তারপরে যাব হচ্ছে মার ওখানে। তো আপাতত স্নান টান করে নিয়েছি, নিচে এতক্ষণ জোগাড় টোগাড় শুরু হয়ে গিয়েছে। তো চলো নিচে যাই, স্নান টান করে নিলাম, এখন নিচে গিয়ে তোমাদেরকে সব কিছু দেখাচ্ছি। আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, স্কিপ করো না। তারপর রেডি হব, কারণ পুজো শুরু হবে। তো চলো দেখতে থাকো। তো নিচের ঘরে কিন্তু চলে এসেছি, আর তোমাদেরকে যেমনটা বললাম যে নিচের ঘরে কিন্তু জোগাড় শুরুও হয়ে গিয়েছে। তো ঠাকুরমশাই বলেছিল ওই 9টার দিকে চলে আসবে, এখন বাজে ওই 8:30, 8:40 মতন। তো এখানে দেখো সব জোগাড়পাতি কিন্তু শুরু হয়ে গিয়েছে। আর এখানে কিন্তু আমাদের বাড়িতে পুজোটা হয়, আর সবাই হচ্ছে আসে এখানে সবার মতন করে, যা যা মানে যা যা নিয়ম আছে সেইভাবেই করে আর কি। আগের বারও দেখেছো তোমরা পুরোটা, তো এবারও তোমাদের সাথে পুরোটাই দেখাবো সব কিছু। তো চলো তোমরা দেখতে থাকো। এই দেখো নতুন স্টাইলে হচ্ছে ঠাকুরের জন্য কঙ্কন বানানো হচ্ছে। তো সব কিছু জোগাড় কিন্তু কমপ্লিট, আর সবাই দেখো সবার মতন করে ডালা সাজিয়ে ফেলেছে। আর একসাথেই পুজোটা হয়, বেশিরভাগ সবাই একসাথেই করে। আর আমাদের বাড়িতেই পুজোটা হয়। আর কালকে পর্যন্ত ভীষণ বৃষ্টি ছিল, সবাই একটু টেনশনেই ছিল যে আজকে কি হবে। আজকে সকাল থেকেও বৃষ্টি ছিল, তবে যেই টাইমটা পুজো হয়েছিল একদম মানে খুব ভালোভাবে হয়েছে, কারণ বৃষ্টি নামেনি। তবে গরমটা ছিল, তবে কম, অনেক কম। বৃষ্টি থাকলে গরমটা অনেকটাই কমে যায়। আর ঠাকুরমশাই চলে এসেছে, এদিকে কিন্তু পুজোও শুরু হয়ে গিয়েছে। তবে এই টাইমটাতে কিন্তু আমি এখানে ছিলাম না, এই ভিডিওগুলো সুরজিৎ করছিল, কারণ ও রেডি হয়ে গিয়েছে। আর আমি হচ্ছে গিয়ে শাড়ি পরছিলাম, তো একটু দেরি হয়ে গিয়েছে। তো যাই হোক, ঠাকুরমশাই এখানে দেখো পুজোটা করে নিক। আর সবাই মিলে করলে একসাথে কিন্তু বেশ ভালোও লাগে সব কিছু। আর সবাই একসাথে কথাবার্তা, গল্প গুজব, ভীষণ মজা হয়। আর একটু পরে পুজো টুজো হলে তারপরে যাব হচ্ছে মার ওখানে। আমাদের প্রত্যেক বছরই তাই হবে, আগের বছরও হয়েছিল সেটাই। আমাদের না ওই খুব সকাল সকাল আর যাওয়াটা হয় না, একটু দেরিই হয়ে যায়। কারণ বাড়িতে পুজো থাকলে তারপর একটু দেরিই হয়ে যায় যাওয়া যেতে আর কি। বন্ধুরা রেডি হয়ে গিয়েছি, আর পুজো শুরু হয়ে গিয়েছে। একটু দেরি হয়ে গেল আমার রেডি হতে হতে, তো তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম। তো চলো নিচে যাই, নিচে গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। সুরজিৎ একটু আগেই চলে গিয়েছে, ও গিয়ে ভিডিওগুলো করছে তোমাদের জন্য। তো চলো আমি নিচে যাব, এখন গিয়ে তোমাদেরকে সবটা দেখাচ্ছি। চলো নিচে চলে এসেছি, আর এসে দেখছি যে পুজো প্রায় কমপ্লিট, আর অল্পই জাস্ট পুজো বাকি রয়েছে। তো যাই হোক,
এখন অল্প একটুই জাস্ট পুজো বাকি রয়েছে, মোটামুটি সবই কমপ্লিট। আর এই দেখো আমি আজকে এই জামদানিটা পরে নিয়েছি, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। তো দেখো পুজো তো আর একটু জাস্ট বাকি রয়েছে, কারণ ঠাকুরমশাই পাঁচালি পড়বে আর অঞ্জলি হবে, তাহলেই পুজো কমপ্লিট হয়ে যাবে। আর এখানে আরও কিছু কাজ রয়েছে, সেগুলো এখন করছিল যারা যারা সবাই আর কি, মানে ঠাম্মা, তারপরে জেঠিমণিরা, কাকিমণিরা, ওরা সবাই মানে হচ্ছে গিয়ে সেই জিনিসগুলো করছিল, মানে জল ঠল নেওয়া কী কী সব নিয়ম সেগুলো করছিল আর কি। তো এখন হবে পাঁচালি পড়া, তো চলো পাঁচালিটা শুনি আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে। তো আমি এখন একটু বসেই রয়েছি, আর এখন আকাশটা একটু মেঘলা মেঘলা করছিল, তো যদিও বৃষ্টি নামেনি, একদম মানে সব কিছু মানে একদম সুষ্ঠুভাবেই হয়েছে। তো পাঁচালি পড়া কিন্তু হয়ে গেল ঠাকুরমশাইয়ের, সেটা আর দেখালাম না। এখন কিন্তু হচ্ছে অঞ্জলি হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো অঞ্জলি টঞ্জলি দিয়ে নিই, আর তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো স্কিপ না করে, আশা করি ভালো লাগবে। আর ম্যাক্স কিন্তু একদমই ওর জায়গা থেকে নড়ছিল না, মানে আমরা যেখানে আছি ওরও ওখানেই থাকতে হবে। নামো চন্দনেন সমালব্ধে কুঙ্কুমেন বিলেপিতে বিল্লপত্র পিতাপিরে দুর্গেহং শরণাগত এসো সচন্দন গন্ধ পুষ্প বিল্ল পত্রাঞ্জলি সপরিবারায় সহিত ষষ্ঠী দেবী নমঃ। ভিডিও ভিডিও তাহলে করি নমো ব্রহ্মণ্য দেবায় গো ব্রহ্মণ্য হিতায় চ জগদ্ভূতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমো শিবায় শান্তায় কারণত্রায় হেতবে নিবেদয়ামি চত্তানং তঙ্গতি পরমেশ্বর নমো সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বান সাধিকে শরণ্যে ব্রহ্মপুত্রী নারায়ণী নমস্তে নমো জগদেবী জগন্মাতা জগদানন্দ কারিণী প্রসিদ্ধ মম কল্যাণী নমস্তে ষষ্ঠী দেবী নমো ষষ্ঠী দেবী নমো। ছেলের মঙ্গলের জন্য ছেলের মঙ্গলের জন্যই তো করে বাচ্চা কাচ্চার জন্য অনেকে বলে জামাই 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 ছেলে মেয়ে অনেক রাখো পালাম না বাবা অল্প কি মানে তাহলে ওই যে ওগুলো জলে দিবি না দিদি
তো পুজো কিন্তু খুব ভালো মতনই হয়ে গিয়েছে, আর তোমাদেরকে সবটা যতটা পারলাম দেখিয়ে দিলাম। আর এখন কিন্তু ওই মানে সিঁদুর, যেটা সিঁদুর খেলাই বলতে পারো, সিঁদুর সবাই সবাইকে পরিয়ে দিবে, সেটাই হবে। আগের বছরও পেয়েছিলাম, মানে আগের বছর তো আমার প্রথমবার ছিল, আর প্রথমবার কিন্তু মানে দুর্গাপুজোর সিঁদুর খেলার আগেই আমার এখানেই সিঁদুর খেলা হয়ে গিয়েছিল, ষষ্ঠীতেই। তো এইবারও সেমটাই হচ্ছে, মানে প্রত্যেকটা ষষ্ঠীতেই এই সিঁদুর সবাই সবাইকে হচ্ছে দেয়। তো বেশ ভালোই লাগে এই জিনিসটা। তোমাদের কি কারো এরকম নিয়ম রয়েছে কি না সেটা অবশ্যই তোমরা কমেন্ট করে জানিও। তো আমাদের কিন্তু এই নিয়মটা রয়েছে, লাস্টে সবাই সবাইকে সিঁদুর পরিয়ে দেয়, আর এই জিনিসটা কিন্তু বেশ ভালোই লাগে। আমার তো ভীষণ পছন্দ হয়েছিল, আগের বছর যখন হয়েছিল তখনও বেশ ভালো লেগেছিলো, আর এবছর তো জানি যেটা হবে, তো সেজন্য তো ভালো লাগা আছেই। তো চলো তোমরা দেখতে থাকো, আর একটু পরে আমরা হচ্ছে ওই বাড়িতে চলে যাব। তো সব কিছু হয়ে যাক। এখন হচ্ছে মা আমাদেরকে ওই যে ষষ্ঠীর যে জল দেয়, সুতো পরায়, সেটা আর কি পরিয়ে দিবে। তো সেটাই দিবে আর কি, মানে ষষ্ঠীর যে আশীর্বাদটা করে সেটা। আগের বছরও দিয়েছিল এরকমভাবেই বসিয়ে, আর ষষ্ঠীর আশীর্বাদটা এরকম বসে নিলেই ভালো হয়। তো হচ্ছে সেটাই করছিল, তো সেটা তোমাদের সাথে শেয়ার করছি। আর এখন মানে এগুলো হয়ে যাবে, তারপরে যাব ওই বাড়িতে, আর সেই ব্লগটা কিন্তু তোমরা নেক্সট দিনের ব্লগে দেখতে পারবে। আজকে দিলে অনেকটা বড় হয়ে যাবে, সেই জন্য আজকে আর এই ব্লগের সাথে ওটা অ্যাড করছি না। আর সবাই কিন্তু মোটামুটি রেডি, কারণ পুজো টুজো হয়ে যাওয়ার পর হয়তো কারোর বাড়িতে মেয়ে জামাই আসবে, আর কেউ কেউ হয়তো যাবে। তো সবাই মোটামুটি রেডি ছিল, তো সবাই আর কি বেরোবে। সবাই মিলে বেশ ভালোই মজা হয়, পুজো বা যে কোনো অনুষ্ঠান পারপাস কিন্তু সব কিছু ভালোই মজা হয়। তো এই দেখো যেটা বললাম যে ওই যে ষাটের জল নাকি কি বলে, আমি ঠিক জানি না, তো যাই হোক সেটাই আর কি দিচ্ছিল। আর তারপর হচ্ছে আশীর্বাদ করা, আর হলো হাতে অবশ্যই সুতোটা পরিয়ে দিবে। তো এগুলোই হবে। তো সব কিছুই তোমাদেরকে দেখাচ্ছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে, আর অবশ্যই কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে তোমাদের কাছে সমস্ত নোটিফিকেশন খুব তাড়াতাড়ি পৌঁছে যায়। আর এই ব্লগটার যে নেক্সট পার্টটা তোমরা কালকের ব্লগে দেখতে পারবে, সেটাও কিন্তু ভীষণ ইন্টারেস্টিং হতে চলেছে। ঠিক আছে, কি কি গিফট দেওয়া হবে, কি কি গিফট পাবো, সব কিছু তোমাদের সাথে পরে তো শেয়ার করবই, সেগুলো তো দেখাবোই তোমাদেরকে। তো চলো তোমরা পুরোটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। সবই কিন্তু মোটামুটি কমপ্লিট, দেখিয়ে দিলাম সব কিছু। এখন জাস্ট খালি সুতোটাই বাঁধা হচ্ছে, বাদ বাকি সব কমপ্লিট। আর এখন হচ্ছে প্রসাদ খেয়ে নিব। তো এখন একটু বসে রয়েছে, এখন প্রসাদ খেয়ে তারপর কিন্তু ওই বাড়িতে চলে যাব। এখন বাজে প্রায় 11টা 10-15 মতন। তো এই দেখো বন্ধুরা, এদিকে তো সব কিছু হয়ে গিয়েছে, যতটা পারলাম তোমাদের সাথে শেয়ার করলাম, আর প্রসাদও খেয়ে নিয়েছি। এখন যাব মার ওখানে, একটু দেরি হয়ে গেল আজকে, এখন বাজে প্রায় 11:30 মতন, বাজেনি একটু কমই রয়েছে, ওই তো
তো চলো এখন আমরা বেরিয়ে পড়বো, আর কি কি নিব সব কিছু তোমাদের সাথে মানে শেয়ার করবো। শুধু একটাই জিনিসের, যেটা তোমাদেরকে আগের দিন বললাম, যে মার শাড়ি মিমির শাড়ি দুটো নেই, ইভেন ওদের কাছেও আমাদের কিছু নেই। তো ওগুলো তোমাদেরকে পরে দেখাবো। আর আপাতত বাবারটা কিংশুকদারটা ওদেরটাই নিয়ে যাচ্ছি। তো চলো। তো তোমাদেরকে আরও একটা জিনিস দেখাচ্ছি, সেটা হচ্ছে ছোটুর অন্নপ্রাশনের কার্ড। কারণ কিংশুদা নিমন্ত্রণ করতে এসেছিলো, তোমাদের সাথে শেয়ার করা হয়নি। তো এই দেখো কার্ডটা কীরকম হয়েছে, আর এখানে কিন্তু আমার নামও রয়েছে, সেটাই তোমাদেরকে দেখাচ্ছি। ঠিক আছে, এই হচ্ছে কার্ডটা। এর আগের দিন তোমরা অল্প একটু দেখেছো, তো আজকে একটু ভালো করে দেখিয়ে দিলাম। তো চলো, আজকের ব্লগটা এতটুকুই রাখছি। এর পরের নেক্সট পার্টটা তোমাদের সাথে কালকে ব্লগে শেয়ার হয়ে যাবে, তোমরা দেখতে পারবে। আর অবশ্যই সেটার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রেখো। তো চলো, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে। তো চলো, টাটা।